নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতাস এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এরকম সুন্দর একটা প্রপার মেজারমেন্ট সহ একটা প্লাজো প্যান্ট, স্ট্রেট প্যান্ট বলতে পারেন আপনি, তার পকেট প্লাজো প্যান্টের ডিজাইন এবং সেই সাথে বটমে একটা ভীষণ সুন্দর এলিগ্যান্ট পার্টি ওয়্যার লুক ডিজাইন আমি আপনার সাথে শেয়ার করব। 2.25 মিটার এই কটন ফ্যাব্রিকটার উইথটা রয়েছে 35 ইঞ্চি উইথ। দেখুন 17.5 ইঞ্চি এটাকে আপনি এটা ডবল ফোল্ড করা রয়েছে এবং এখানে দেখুন আমি এটাকে যোগ করলেই 35 ইঞ্চ হবে। এবার দেখুন আমি এখানে 2 ফোল্ড করে রেখেছি ফ্যাব্রিকটা। আমরা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আলাদা আলাদাভাবে কাট করব। প্রথমে আমরা ইলাস্টিক 1 ইঞ্চি আর দুদিক থেকে ফোল্ডিংয়ের জন্য রেখে 3 ইঞ্চি বেল্টের জন্য মার্ক করছি। আলাদা করে বেল্ট যোগ করব না, এখানেই বেল্টটা তৈরি করব। তো এখানে আমি এরকমভাবে মার্ক করছি। তো আমি এখানে 3 ইঞ্চি বেল্ট নিচ্ছি, আপনি আপনার ইলাস্টিকের সাইজ বা অনুযায়ী এখানে বেল্টের মাপটা নেবেন। এবার আমরা একটা ফর্মুলা বুঝে নেব। আমাদের ফর্মুলাটা হচ্ছে যে কতটা ওয়েস্ট লাইন নেব। আমাদের হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমি এখানে 4 ইঞ্চি লুজিং নিচ্ছি। তো আমি এখানে 4 ঠিক না 5 ইঞ্চি মতো নিচ্ছি, 10 ইঞ্চি তার সাথে 5 ইঞ্চি 15 ইঞ্চি নিলাম। এবার দেখুন আমি এখানটাতে এইরকমভাবে এখান থেকে ক্রচ এরিয়ার মেজারমেন্ট নিচ্ছি। হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি লুজিং নিচ্ছি। তো আমি এখানে নিলাম 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিতে যেখানে মাপটা করলাম সেই মার্কিং পয়েন্ট থেকে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করব। এই মার্কিংটা করব কীরকম দেখুন, আমি এখান থেকে করব না, আমি করব এই দিক থেকে, যেখান থেকে মার্কিং লাইনটা পয়েন্টটা করেছি আমি সেই দিক থেকে 2.5 ইঞ্চি করব। তো এইখানে মার্ক করলাম 2.5 ইঞ্চিতে, আর যেখান পর্যন্ত 2.5 ইঞ্চি হয়েছে সেখানেও একটা দাগ দিয়েছি, আর এখানটা একটা স্ট্রেট লাইন ড্র করে দেব। এই 2.5 ইঞ্চি এই অবধি নেব। এটা একটা মিডিয়াম সাইজের জন্য, মিডিয়াম টু স্মল এরকম সাইজের জন্য। হেভি সাইজের জন্য আমি প্লাজো প্যান্টের ভিডিও এর আগে দেখিয়েছি, তো আবার দেখিয়ে দেব। তো এখানে 1.5 ইঞ্চি কর্নার নিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব এরকমভাবে। এবার এই পয়েন্ট থেকে আমরা এখান থেকে ইঞ্চি টেপকে ফোল্ড করব। যেখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেই পয়েন্ট থেকে এখানে ইঞ্চি টেপকে ফোল্ড করে দেবো। ফোল্ড করে এই মিডিলে মার্ক করব। আমাদের প্লাজো প্যান্টের মিডিল পয়েন্টটা দরকার, তো এখানে মার্ক করলাম। এবার আমরা লেন্থের জন্য মার্ক করব। লেন্থ নেব, এই বেল্টের পয়েন্টটা ছেড়ে দেব, বেল্টের অংশটা ছেড়ে দিয়ে বেল্টের পর থেকে এখানে মার্কটা নেব। এখানে দেখুন আমার এখানে মেজারমেন্ট হচ্ছে 36 ইঞ্চ। এই 36 ইঞ্চে মার্ক করব। এর জন্য এই ডিজাইনের জন্য কোনো এক্সট্রা এখানে ফ্যাব্রিক লাগবে না, ফোল্ডিংয়ের জন্য কোনো আলাদা করে ফ্যাব্রিক এখানে নিতে লাগবে না, আমি সেটা এখানে অ্যাডই করে নিয়েছি। তো দেখুন এখানে 36 ইঞ্চিতে মার্ক করলাম, আমাদের বটম হচ্ছে 6 ইঞ্চ। তো আমি এই পয়েন্টের দুদিকে 3 ইঞ্চি করে মার্ক করলাম, 3 ইঞ্চ করে মার্ক করে আমি এখানে মার্ক করে দিলাম। এবার এই রকমভাবে আমি কার্ভ স্কেলের সাহায্যে এই 2.5 ইঞ্চির পয়েন্টের সাথে এই বটমের পয়েন্টটাকে যোগ করব, আর এদিকেও এই রকমভাবে এই পয়েন্টের সাথে আর এই বটমের পয়েন্টটাকে যোগ করে দেবো। তো এই রকমভাবে দাগ বরাবর আমরা এখানে কিন্তু কাট করে নেব। এটা আমাদের ফ্রন্ট পার্টটা কিন্তু কাটিং হচ্ছে। এই যে সাইড থেকে ফ্যাব্রিকগুলো বাঁচছে সেই ফ্যাব্রিকগুলো দিয়ে আমরা পরবর্তীকালে অনেক অন্য রকমের ডিজাইন তৈরি করব। আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আমি খুঁটিনাটি অনেক রকম টিপস এবং ট্রিক্সের মাধ্যমে আপনাকে অনেক কিছু শেয়ার করে থাকি। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তবে আমি নিজেও ঠিক জানি না, যদি আপনি আমার চ্যানেলের কোথাও হাইপ বাটন দেখতে পাচ্ছেন তাহলে সেখানে হাইপ করে আমার এই ভিডিওটাকে একটু হাইপে দিয়ে দেবেন, তাহলে আমার পক্ষেও খুব সুবিধা হবে, আমার ভিডিওটা হাইপ পেয়ে যাবে। তো অবশ্যই জানাবেন সেটা দেখতে পাচ্ছেন কিনা, আপনার কমেন্টের আশায় রইলাম। তো আমাদের ফ্রন্ট পার্টটা কিন্তু কাট করা হয়ে গেছে। এবারে দেখুন এই অংশটা আমাদের জোড়া রয়েছে, এই অংশটাকে আমরা এখান থেকে এইরকম জাস্ট মাঝখান থেকে কাট করব, এটাকে আলাদা করে দেব। তো এইরকমভাবে ভীষণ কমফোর্টেবল এবং প্রপার মেজারমেন্ট সহ প্লাজো প্যান্ট আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। এখানে ফ্রন্টে এফ বলে দুদিকে মার্ক করলাম। এবার বাকি ফ্যাব্রিকটা আমরা এখানে বিছিয়ে নেব। এটা কিন্তু লেন্থ ওয়াইজ ফোল্ড করা রয়েছে, আর আমরা এখানে এইরকমভাবে মার্কিং করব। এবার 2 ইঞ্চিতে আমি এখানে মার্ক করব। 2 ইঞ্চিতে মার্ক করার পর আমরা যে ফ্রন্ট পার্টটাকে কাট করলাম সেই ফ্রন্ট পার্টের ওয়েস্ট লাইন থেকে এখানটাতে রাখবো। ফ্রন্ট পার্টটা পুরোটাই এখানে এই 2 ইঞ্চির নিচ থেকে রাখলাম। তো দেখুন এরকমভাবে 2 ইঞ্চি একদম দাগের সাথে দাগ যাতে মিলে না যায়, সে যাতে আপনি বুঝতে পারেন সেই জন্য আগেই 2 ইঞ্চিতে আমি মার্ক করেছি। এবার এই যে দিকের সাইডটা, এই সাইডটা অ্যাজ ইট ইজ এই দিকের মতনই হবে, তাই এইরকমভাবেই দাগ দিয়ে মার্ক করে নিলাম। এবার আমরা ফ্রন্টে কিছু চেঞ্জেস করব। ফ্রন্টে কিছু আমাদের অদল বদল হবে। ফ্রন্টটা এখানে আমি যতটা ফ্যাব্রিক পাচ্ছি, মোটামুটি 1.75 ইঞ্চ ফ্যাব্রিক পাচ্ছি, সেই অংশটাই এখানে বাড়িয়ে দেব।
পুরো রাউন্ডে আমি 1.75 ইঞ্চ করে এখানে এই অংশটা বাড়িয়ে দেবো। আপনার কাছে আমার মেজারমেন্ট অনুযায়ী এটা একদম ঠিকঠাক আছে। যদি এর থেকে আপনি বেশি সাইজের যদি আপনি প্লাজো বানাচ্ছেন তাহলে অবশ্যই আরেকটু বড় চওড়া ওয়েটের 44 42 এরকম ওয়েটের ফ্যাব্রিক আপনি পারচেস করবেন। তো দেখুন এখানে আমরা এই পর্যন্ত বাড়ালাম। এবার এখানেও আমরা 1.75 ইঞ্চ মতন পাচ্ছি। এবার এই যে আমাদের মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্ট থেকে বটম পয়েন্ট পর্যন্ত এই মিডলটাতে মার্ক করলাম, তাহলে আমাদের নি পয়েন্ট অবধি পেয়ে যাব। তো এইখান থেকে আমরা কি করব, 1.75 ইঞ্চে মার্ক করছি, আর তারপরে দেখুন এখানে নিচের দিক থেকে এখানে 1 ইঞ্চিতে মার্ক করছি। তো দাগটা ক্রমশ চওড়া থেকে সরু এইরকম হবে। হ্যাঁ, এখানে কাপ স্কেল দিয়ে আপনি দাগ দিতেই পারেন, তবে আমি এখানে এইরকম হাত দিয়েই দাগটা দিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে আমরা কিন্তু ইজিলি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে আলাদা করতে পারি। আরও একটা চেঞ্জেস আছে, এই হিপের দিক থেকে যেখানে হিপ লাইনটা রয়েছে ড্র করা, সেখান থেকেও কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা হবে আমাদের এই প্যান্টটা। তো এই জন্য এইখান থেকে আমরা এই ওয়েস্ট লাইনের এই নিচের এই দিক পর্যন্ত এরকমভাবে স্ল্যান্ট ওয়েতে দাগ দিয়ে এখানটা ভাগ দিয়ে দেবো। তো আমাদের ব্যাক পার্টটাও মার্ক করা হয়ে গেছে। আর এবার আমরা এখানে এই ব্যাক পার্টে এইরকমভাবে কাট করে নেব। এই ব্যাক পার্টে একদম দাগ বরাবর কাট করব, কোথাও কিন্তু বেশি বা কম কিন্তু নেব না। এবার এই স্ল্যান্ট ওয়েট, আচ্ছা এই স্ল্যান্ট লাইনটা আমরা কেন দিলাম, তার কারণ আমরা প্যান্ট এই ব্যাক পার্টটা একটু উঁচু হয় আর ফ্রন্ট পার্টে কিন্তু একটু নিচু হয়, তাই যদি ফ্রন্ট পার্টটাও যদি উঁচু থাকে আমাদের ডিসকমফোর্ট হবে। আর এটা যাতে সহজে ওঠা বসা শোয়া ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে এটার জন্য সুবিধা হবে। ডেলি ওয়্যার পারপাসে বা আপনি ওয়াকিং পারপাসেও এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো আচ্ছা, আমি শোয়ার কথা কেন বললাম, বাড়িতে তো আপনি শুতেই পারেন, কিন্তু মনে করুন আপনি ট্রেন জার্নি করছেন রাত্রিবেলাতে, সেক্ষেত্রে তো আপনাকে বাঙ্কে শুতেই হবে, তাই না? তো সেই সব কিছু পসিবিলিটির কথা বলেই আমি এখানে আপনাকে বললাম। তো এইভাবে আপনি একটা কমফোর্টেবল প্লাজো প্যান্ট, একটা সুন্দর প্যান্ট আপনি কাট করতে পারবেন। এখানে আমি পকেট কি করে লাগাবেন সেটাও আমি শেয়ার করেছি। হ্যাঁ, এখানে অনেকেই দুদিকে পকেট পরতে পছন্দ করেন না, আমি তাই একদিকে পকেট লাগিয়েছি। এখানে দেখুন বি বি করে আমি এখানে ব্যাক বলে মার্ক করলাম। এবার যেটা সোজা দিকে আমি এতক্ষণ কাটিং করছিলাম, এবার সোজা দিক ভেতরের দিকে রেখে আমি উল্টো দিকগুলো বাইরের দিকে রাখবো আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এইরকমভাবে ক্রচ এরিয়াটা সেলাই করে দেবো। তো স্টিচিং করব আমরা এখানে। আর এবার দেখুন আমরা ফ্রন্টেও কিন্তু একই রকম করব। এফ বলে লেখা দিকটা আমাদের কিন্তু রং সাইড, সেই রং সাইডটা বাইরে থাকবে আর রাইট সাইডটা ভেতর দিকে থাকবে। এইভাবে এখানটাও স্টিচ করব। তাহলে স্টিচ করা যাক। আমরা মেশিনে চলে এসেছি, এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব আর প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এই পর্যন্ত সেলাই করে দেবো যতটা দাগ দিলাম। এখানে ডবল স্টিচ করবেন, পিকো করার সম্ভাবনা থাকলে পিকোও করতে পারেন, কিন্তু তবে কটন ফ্যাব্রিক অতটা লাগে না। এবার মাঝ বরাবর এই স্টিচটা দেবেন, তাহলে একটা সুন্দর একেবারে আপনি ব্র্যান্ডেড স্টাইল যে প্লাজোগুলো পরেন সেই রকম কিন্তু স্টিচিংটা পেয়ে যাবেন আপনি। আর স্টিচিংটাও শক্ত হবে। দেখুন এটা ফ্রন্ট পার্ট, তার লেফট সাইডে আমি পকেট করব। পকেটের মেজারমেন্টটা দেখুন 7 ইঞ্চি চওড়া, 9 ইঞ্চি এখানে লম্বা, এরকম দুটো ফ্যাব্রিক আমরা নিয়েছি। প্রথম ওপর থেকে আমরা 3 ইঞ্চিতে বেল্টের যেখানে দাগটা সেখানে দাগ দিয়ে নিলাম। এবার এখানে প্লেস করব আমাদের এই পকেটটা। এই পকেটটা আমরা ওপর থেকে 1 ইঞ্চি মতন ছেড়ে দেব, 1 বা 1.5 ইঞ্চি মতন ছাড়তে পারেন। তো সেখানটাতে আমি এখানে মার্ক করছি। হাত ঢোকানোর জায়গার জন্য আমি 6 ইঞ্চি রাখছি, আপনি 5.5ও রাখতে পারেন। তো এইখানে এইরকমভাবে অর্ধেকটা বক্সের মতন করে মার্ক করলাম। এই যেভাবে দাগটা দিলাম সেইভাবেই এই প্রথমে শুরু করলাম। এখানে কর্নারটাতে গোল এখানে ঘুরিয়ে নেব, এরকম কর্নারটাতে নিয়ে এই লম্বা দাগটা সেলাই করব। ঠিক দাগ বরাবর এখানে কিন্তু স্টিচ করতে হবে। একদম সুন্দর পকেট আপনি তৈরি করতে পারবেন। আবার এখানটাতে ঘুরিয়ে নেব, এখানটাতে স্টিচ করে নেব। এবার এই যে এই দুটো অংশে কোনা অংশ হলো, আমি একটু দাগ দিয়ে বুঝিয়ে দিই। এই যে কোনা অংশগুলো হলো, এই কোনা অংশগুলোতে এই রকম যেভাবে আমি দাগটা দিচ্ছি কর্নার করে, সেইভাবেই আমরা এখানে কোনা পর্যন্ত কাট করে দেব। আমাদের পকেট খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে যে কাটটা করলাম, এবার কি হবে, এতে ফ্যাব্রিকটা সুন্দরভাবে ইজিলি টার্ন হয়ে ভেতরে ঢুকে যাবে, না হলে এটা ভালো করে ঢুকবে না। তো এইরকমভাবে ইজিলি টার্ন হয়ে যাবে। আর এই যে আমাদের ওপরে একটা এরকম চাপ দিয়ে বা আপনি আয়রন করে নিয়ে একটা ইমপ্রেশন ক্রিয়েট করবেন। আর যেভাবে আমরা ভেতর দিকটাতে সেলাই করলাম ঠিক সেইভাবেই আমরা এই বাইরের দিকটাতেও সেলাই করব। মানে এই অংশটাতে একটুখানি সেলাই করব, সামান্য কয়েকটা অংশ। আবার এখানটা ঘুরিয়ে নেব, নিয়ে আবার এখানটাতেই একদম টপ স্টিচ লাগাবো, যেন একদম কিনারা বরাবর যেন সেলাইটা হয় সেদিকটাতে খেয়াল রাখতে হবে। আবার এই অংশটাতে এইরকমভাবে স্কোয়ার অংশটাতে এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এখানটা
এখানটা স্টিচ করে দেবো। তো আমাদের এইভাবে পকেটের একটা দিক তো স্টিচ করা হয়ে গেছে, আর দেখুন আমাদের এই সাইডটা এইভাবে ভেতর দিকে ঢুকে গেছে কিন্তু। তো এই রকমভাবে ভেতর দিকে পকেটটা ঢুকে গেল। এবার এর উপরে ওভারল্যাপ করে উপরে রাখছি এই আরেকটা পার্টকে। আর এবার আমরা একটু উল্টে নিয়েছি ফ্যাব্রিকটাকে, ভেতর দিকে আমাদের সোজা দিকটা এরকমভাবে রাখছি, উল্টো দিকটা বাইরে আছে পকেটের। হাতটা ঢোকানোর মতন জায়গা রেখে এখানটা রাউন্ড একটা শেপ করে দেবো, তাহলে পকেটটা দেখতে খুব ভালো লাগবে। তবে এটা মানে বাধ্যতামূলক নয়, আপনার ইচ্ছা না হলে নাও করতে পারেন, পকেট এরকমই দেখতে ভালো লাগে তাই। তো এই রকমভাবে আমরা এখানে পকেটটা এভাবে টার্ন হয়ে আসবে আর এখানটা আমরা স্টিচ করব। তাহলে আমরা এবার স্টিচ করে নিই, এরকম যেভাবে দাগ দিচ্ছি সেইভাবেই আমরা স্টিচ করব। তো আমরা এখানে মেশিনে গিয়ে এখানে স্টিচিংটা দেখিয়ে দিচ্ছি চলুন। তো এইভাবে আমরা এখানটাতে স্টিচ করে নিচ্ছি, ঠিক যেভাবে দাগ দিয়েছি সেই রকমভাবেই দাগ বরাবর স্টিচ করে নিলাম। এখানটা এরকমভাবে স্টিচ করে নেওয়া হয়ে গেল। এবার দেখুন আমরা একবার মেশিন থেকে সরিয়ে নিয়েছি আর এটা ডাবল স্টিচ করে নেবেন। আমি তো এখানে একবার দেখালাম। এবার দেখুন এটাকে টার্ন করে নিলেই আমাদের কিন্তু সুন্দর পকেট রেডি হয়ে গেছে। এবার এই ওপরের অংশটা বেল্টের সাথে সেলাই হয়ে যাবে, আমি দেখিয়ে দেবো, আপনি ভিডিওর সাথে জুড়ে থাকুন। তো আমাদের এটা উল্টো দিক, তো এরকমভাবে আমরা এটাকে আবার সোজা দিকে টার্ন করে নিলাম। আর পকেটের ওখানে ডামি পিন দিয়ে আটকে রেখেছি, দেখুন ইজিলি কিন্তু আমাদের ফোনটা ঢোকা বার করা যাচ্ছে। এছাড়া আপনি আপনার দরকারি জিনিসপত্র রাখতে পারবেন, হ্যাঙ্কি ইত্যাদি। তো এবার আমরা ব্যাক পার্টটা রেখেছি, ব্যাক পার্টটাকে এর উপর রাখবো, রেখে দুটো সোজা দিক ভেতর দিকে থাকছে আর এই রকমভাবে কিনারির সাথে কিনারি মিলিয়ে দেব, দিয়ে এখান দিয়ে স্টিচ করব। খেয়াল রাখবেন আমাদের এই পকেটের অংশটা সেলাই করলে কিন্তু চলবে না। তো আপনি হাত দিলেই বুঝতে পারবেন পকেটের সেলাইটা ভেতরে ঢুকেও আছে। 1/2 ইঞ্চি আমরা নেব সেলাইয়ে, আর ভেতরে পকেটের অংশটা আছে সেটা কিন্তু 1/2 ইঞ্চি আমরা ভেতর দিকেই রেখে দিয়েছি। এইভাবে আমরা প্রথম থেকে একদম ওপরে ওয়েস্ট লাইন থেকে শুরু করে একেবারে বটম পর্যন্ত স্টিচ করে নেব। এইভাবে স্টিচ করলেই আমাদের এরকমভাবেই কিন্তু আমরা দুদিকেই স্টিচ করব। অন্য দিকটা যখন স্টিচ করবেন দেখবেন ফ্যাব্রিক একটু কম পড়ে যাচ্ছে, কারণ আমরা ফ্রন্ট আর ব্যাক পার্টে কিন্তু দুরকম মাপ নিয়েছি, কিন্তু তাতে কিছু অসুবিধা নেই। জাস্ট আপনি কিনারিগুলোকে মেলাবেন আর স্টিচ করে নেবেন। তাহলে স্টিচ করে নেবার পর কীরকম দেখতে লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ইজিলি আমার পেন্সিলটা কিন্তু ঢুকে যাচ্ছে, বেরিয়ে আসছে, যেমন ফোনটা ঢুকে যাচ্ছিল বেরিয়ে আসছিল। তো এবার কীরকম দেখতে লাগছে একবার দেখে নিই ভালোভাবে। তো এই হচ্ছে, এবার আমরা বটমে কিছু ডিজাইন করব। আমাদের এটা হচ্ছে বটমটা, বটমে আমরা স্টিচ করে নিয়েছি। এবার আমরা 4 ইঞ্চি মতন একটা লম্বা ফ্যাব্রিক নিয়েছি। এই যে আশপাশ থেকে যে ফ্যাব্রিক ছিল না, বললাম ফেলবেন না, তো সেগুলো জুড়ে জারে এইরকমভাবে তৈরি করছি। এখানে যেরকমভাবে আমি ড্র করছি সেই বরাবর কিন্তু আমরা এখানটাতে এর যে মিডলটা মানে এই সেলাইয়ের অংশটা এর মিডল সেখানে মার্ক করলাম। তো এই অবধি এরকম সমান সেলাই করব। এখানে আপনি কতটা কাট রাখবেন সেটা আপনার ব্যাপার। আমি এখানে মোটামুটি এইরকমভাবেই রেখেছি। এটা 4 ইঞ্চি রয়েছে, আমি 3.5 ইঞ্চি মতন বা 3 ইঞ্চি মতন রেখেছি। এইবার যে দাগটা দিলাম এই বরাবর একটু না বাড়িয়ে রাখবেন, তাহলে কারণ এটা টার্ন হয়ে আসবে। তো একটু বাড়িয়ে রেখেছি সামান্য মতন, নিয়ে এখানে স্টিচ করছি। বটমে একটা সুন্দর ডিজাইন তৈরি হবে আর একটু অন্য রকমের ডিজাইনটা। তো এইরকম এটা খুব ট্রেন্ডি কিন্তু, যে কোনো প্লাজো বটমে বা আপনি স্লিভ ডিজাইনে এটা খুব ভালো লাগবে দেখতে। তো এই পর্যন্ত স্টিচ করলাম, ছুঁচকে লক করলাম, একটা ভি সার্ফ ভি নেক তৈরি নেকের মতন করে একটা ভি শেপ আমরা এখানে তৈরি করছি। একটা কাট স্লিভের মতন করে আমরা এখানে বটমে কাট ভি তৈরি করে এখানে স্টিচ করছি। তো দেখুন এইরকমভাবে স্টিচ করব। আর যেখানটাতে ভি তৈরি করেছি সেই অংশটাকে এইরকম এক্সট্রা আগে ফ্যাব্রিকগুলো কাট করে দেব। আর এই ভি পর্যন্ত একদম ভি এর একদম পয়েন্ট পর্যন্ত সেলাই যাতে কাট না হয়ে যায় সেই পর্যন্ত রেখে আমরা এখানে কাট করে নেব। তো দেখুন এখান থেকে কাট করা হয়ে গেছে। এবার এটাকে টার্ন করব। টার্ন করবার সময় কোনাগুলোকে মুড়িয়ে ভেতর দিকে ঢুকিয়ে দেবেন, ইজিলি ঢুকে যাবে আর কোনাটা ভালোভাবে বেরিয়ে আসবে। এই কোনাটা যাতে আরেকটু ভালোভাবে বেরিয়ে আসে তার জন্য আমি এই কাঁচিটার ডগাটা দিয়ে এইটুখানি পুশ করে দিচ্ছি। আপনি এখানে পেন্সিল বা আপনি কোনো ব্রাশ পেইন্ট ব্রাশ দিয়েও করতে পারেন। তো এবার এখানটা আমরা ফোল্ড করে স্টিচ করব। যেখানটা ফোল্ড করব সেখানে পিন আটকে রেখেছি। আগে আমরা এই কিনারির অংশটায় একটা টপ স্টিচ লাগাবো, একদম কিনারি বরাবর টপ স্টিচ লাগাবেন। এর আগে আপনি যদি একদম নিউ বিগিনার্স হন তাহলে একটুখানি আয়রন করে নিয়ে এই টপ স্টিচটা লাগাবেন। আমি যেমন হাত দিয়ে একটু চাপ দিয়ে ইমপ্রেশন ক্রিয়েট করে নিয়ে এখানে স্টিচ করছি। তো এইভাবে আপনি অনায়াসে স্টিচ করতে পারবেন আর খুব সুন্দর দেখতে লাগবে। এই টপ স্টিচটা কিন্তু মাস্ট, এটা অবশ্যই
করতে হবে। এবার এখান থেকে সুতোটা কাট করে নেব, নিয়ে এই যে এই অংশটা ফোল্ড করতে হবে, 1/2 ইঞ্চি আমরা ফোল্ড করব ভেতর দিকে, দিয়ে এইভাবে স্টিচটা করে নেব। এতে করে কি হবে, সুন্দর একটা ফিনিশিং তৈরি হয়ে যাবে। আর আপনি চাইলে এখানে কিন্তু হেমও করে নিতে পারেন। এখানে এই রকমভাবে আমি উইদাউট ক্যানভাস আমি এখানে কিন্তু, যেহেতু ফ্যাব্রিকটা অনেকটা ঠিক আছে, আর আলাদা করে ক্যানভাস লাগালাম না। দেখুন কি সুন্দর কাট স্লিপটা তৈরি হয়েছে। না এখানেই শেষ না, আমি এখানে এই লেসটা লাগাবো। এই লেসটাকে এই একটুখানি কিনারার থেকে ওপর দিকে রাখবো, তাহলে যদি আমরা যখন এটা ওয়্যার করব তখন যাতে আমাদের এই চুমকিগুলো যাতে আমাদের না চুকে, সেই জন্য আমি এরকমভাবে করছি। যেখানটায় এই কর্নারটা আসছে সেখানে স্কোয়ার নেকের মতন করে ফোল্ড করে দিন, তারপর এখানটাতে ভি নেকের মতন করে একটা সার্ফ ভি তৈরি করুন। যেভাবে আমি এখানে ভাঁজ করছি, আপনি যদি এইরকমভাবে, আমি একটা পার্টি ওয়্যার লুক ক্রিয়েট করছি, তো এই রকম লেসগুলো খুব সহজেই পাওয়া যায়। আর এখানে এই রকমভাবে ফোল্ড করে ইজিলি এটাকে টার্ন করা যাবে। তো আমি এখানে খেয়াল রাখবেন, এই চুমকিগুলো একটু হাতে লাগে অনেক সময়, তো আপনার হাত যেন কেটে না যায় সেটা খেয়াল রাখবেন। তো এইভাবেই আমরা ফোল্ড করব আর এইভাবে স্টিচ করতে থাকবো। তো এখানে ওই যে বললাম, একটুখানি ওপর দিক থেকে কিনারির থেকে একটু সরিয়ে রেখেছি। এইভাবে আমরা একটা দিক স্টিচ করলাম লেসটার, আপনি আরও একটা দিককে স্টিচ করে নেবেন। তো এইভাবেই স্টিচ করতে হবে, এইরকম দুদিকেই স্টিচ করব। এতে করে কী হবে, এই যে চুমকিগুলো খুলে যাবারও ভয় থাকবে না, আর একটা করে স্টিচিং পড়ে যাবে বলে, আর দেখতে অনবদ্য লাগবে, ভীষণ সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। এই রকমভাবেই আমরা এখানে ডিজাইনটা ক্রিয়েট করে নিয়েছি। এবার দেখুন আমরা কি করছি, এই রকমভাবে যে আমাদের এই একটা দিক, এই এক্সট্রা অংশগুলোকে আগে কাট করে দিলাম, একদম সমান করে দেব আমাদের বটমের সাইজ অনুযায়ী। তারপর এই একটা দিকের বটম থেকে ক্রচ এরিয়া, মিডিলের যে সেলাইটা ক্রচ এরিয়া, আবার ক্রচ এরিয়া থেকে আরেকটা দিকের বটম, এই পর্যন্ত ডাবল করে স্টিচ করে দেব। তো আমাদের এই রকমভাবে স্টিচ করা, কিন্তু এইভাবে স্টিচ করব। আর আমরা দেখুন এই যে এখানে বেল্টটাও রেডি করব। বেল্টে কি করে আমরা পকেটকে নিয়ে সেলাই করব দেখিয়ে দিচ্ছি। তার আগে 1/2 ইঞ্চি, এখানটা একদম 1/2 ইঞ্চিরও কম নিতে পারেন, ফোল্ড করে স্টিচ করব। ইলাস্টিক নিয়েছি, ইলাস্টিকটা কতটা নিয়েছি, 27 ইঞ্চ আমি ইলাস্টিক নিয়েছি। আর এখানে ইলাস্টিকটাকে এইরকম রাউন্ড করে স্টিচ করে নিচ্ছি। এইরকম রাউন্ড করে স্টিচ করে নেব 2বার 3বার 4বার, যাতে করে এটা ভালোভাবে সুন্দরভাবে মুড়ে যায়, আর যাতে একদম ফোল্ড হয়ে যায় সুন্দর। এবার এই যে 1/2 ইঞ্চি স্টিচ করে নিয়েছি, একদম কোনো একটা ক্রচ এরিয়া থেকে বসানোটা শুরু করব। আর এখানে ইলাস্টিক কী করে লাগাবেন তার একটা ভিডিও আছেই, আর এখানে পকেটের সাথে লাগাচ্ছি তাই এটা শেয়ার করছি। দেখুন এখানে পকেটের অংশটা পিন দিয়ে আটকে রেখেছি, আর পকেটের ওপরের অংশটা এখানে এই আমাদের বেল্টের সাথে স্টিচ হয়ে যাচ্ছে। এটা পিন দিয়ে আটকে রেখেছি যাতে এলোমেলো না হয়ে যায়, টান টান থাকে। তো এইভাবে আমরা এখানে একটু একটু করে কিছুক্ষণ অন্তর দেখতে পাবেন যেটাকে টেনে নিতে হচ্ছে ইলাস্টিকটা, না হলে এটা ফুরিয়ে যাবে। তো এইভাবে টানলে অনেকটা গ্যাদারও ক্রিয়েট হয়ে যাবে। আর এই রকমভাবেই টেনে টেনে আমরা ইলাস্টিকটাকে বসাবো। খেয়াল রাখবেন ইলাস্টিকের ওপরে যেন আপনার সেলাইটা না যায়, তো সেটা মাথায় রেখে এটা কাজ করতে হবে। এবার ব্যাক পার্টটা তো উঁচু আছে, তাই এই একটা দিকে একটুখানি ছোট্ট প্লিট পড়বে ব্যাক পোর্শনে, তো সেটা কিছু দেখাও যাবে না। এইভাবে স্টিচিংটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা ইলাস্টিকটাকে, গ্যাদারটাকে চারিদিকে এরকম টেনে টেনে সমানভাবে ছড়িয়ে দেব, দিয়ে যে ক্রচ এরিয়া বরাবর আমরা ইলাস্টিক সহ 2বার 3বার করে স্টিচ করে দেব। দুদিকেরই ক্রচ এরিয়া বরাবর এইভাবে দুটো স্টিচ করব। যাদের হ্যান্ড সুইং মেশিন তাদের পক্ষে এটা করলেই যথেষ্ট, আর না হলে পারে আপনি তার সাথে আরেকটু করতে পারেন। যদি কাউকে বলেন হুইলটা ঘুরিয়ে দিতে, তাহলে এইরকম 2 হাত দিয়ে টেনে ধরে আপনি এখানে পুরো রাউন্ডে স্টিচ করবেন। কমপ্লিট লুকটা এতটাই সুন্দর এসছে, একেবারে আপনি মনে হবে কোনো ব্র্যান্ডেড জায়গা থেকে কিনে নিয়ে এসছেন। সুন্দরভাবে এখানে পকেটের মধ্যে আমাদের ফোনটাও ইনসার্ট করা গেছে। এখানে আমি একটাই পকেট লাগিয়েছি, 2টো পকেট কি করে লাগাবেন এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তার লিঙ্কটা আই বাটনে আমি দিয়ে দেবো। এছাড়া আপনি ডেসক্রিপশন বক্সেও দেখতে পাবেন। আর ভীষণ সুন্দর দেখতে লাগছে, এই দেখুন ছোট বড় আছে, যাতে করে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট তো এমনিও বোঝা যাবে যে আমাদের একটা পকেট আছে এখানে, আর খুব ইজিলি এটাকে এখানে হাত পর্যন্ত ঢুকে যাচ্ছে। দেখুন এই পোর্শনটা উঁচু, তাহলে এটা ব্যাক পার্ট, আর এতে করে কমফোর্টেবল হবে এতে প্লাজো প্যান্টটা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হাইপ করে দেবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করে জানান।